আমরা এখন সপ্তক সারণী করবো। কি করব? সপ্তক সারণী আমি লিখতে লিখতে তোমরা একটা জিনিস মুখস্থ করে ফেলো যে এক্স একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদের, এটা মাথার মধ্যে ঢুকাও। এক্স অর গেটের সময়, অন্য কখনো না, কখন বলতো? এক্স অর গেটের সময় এক আর এক যোগ করলে কি হবে বলতো? শূন্য হবে। এক আর এক যোগ করলে কি হবে? মনে থাকবো জিনিসটা এতটুকু। আমি কিন্তু যখন করাবো তখন কিন্তু এই জিনিসটা তোমাদের বলতে হবে। সুমাইয়া, আমি যখন সপ্তক সারণীটা তৈরি করবো তখন কিন্তু যখন আমি জিজ্ঞেস করবো যে এক্স এর গেট করতেছি, এক আর এক আছে, তোমরা কিন্তু বলবা যে শূন্য। সপ্তক সারণীটা আমি এক কাজ করি, 7টা তো টোটাল, তাই না? এর মধ্যে নটটা যদি বাদ দিই, কারণ নট তো সবার সাথে মিললা তৈরি হয়, ওই নট যদি বাদ দিই তাহলে টোটাল 6টা গেট আমি একসাথে এঁকে দেবো তোমাদের খাতার মধ্যে। তোমার নোট খাতা একইভাবে তুলবা, চোখের সামনে থাকবো তোমার। আমরা এখানে দুইটা ইনপুট দিছি, এ আর বি, তাই না? কি দিছি বলতো? এ আর বি। তাহলে এর ক্ষেত্রে মান হবে সূত্র দুইটা শূন্য বলো, আর দুইটা এক। যারা আমার ডি মর্গানের ক্লাসগুলো করছো তারা জানো এটা, যে করতে হয় দুইটা শূন্য দুইটা এক। পরের বার একটা শূন্য একটা এক, আবার একটা শূন্য একটা এক, ঠিক না? আচ্ছা, আমরা এগুলো আলাদা করে ফেলাই। এক্স ওয়াই দিতে পারবো তোমার ইচ্ছা। আমি ওই জায়গায় এবি দিচ্ছি চিত্রের মধ্যে, এই জন্য আমরা এখানে এবি দিচ্ছি। তুমি এক্স ওয়াই দাও, পি কিউ দাও, সমস্যা নাই কোনো, ঠিক না? সাধারণত হ্যাঁ, সাধারণত সবাই টিচাররা এবি দিয়েই করায়, বা উদ্দীপকে এক্স ওয়াই দা থাকে, এর বেশি থাকে না। আচ্ছা, এখন আমরা ফার্স্টে কি করবো বলতো? আমরা এক ফার্স্ট করবো এন্ড গেট। কি করবো? এন্ড গেট। কি করবো বলতো? এন্ড গেট করবো। তাহলে এন্ড গেটের পর আমরা কি শিখবো বলতো? অর গেট। কি শিখবো? হ্যাঁ, তারপর আমরা কি শিখবো বলতো? ন্যান্ড গেট। নট গেটটা করা লাগে না, কারণ নট এই জগতের সাথে মিশে যায় না, নট এক্সট্রা ভাবে করা লাগে না, নট একলা। আমরা দেখেন দুইটা করতেছি, ন্যান্ড গেট, তাই না? তারপরে কি বলতো? নর গেট। গুড। তারপরে কি? এক্স অর এক্স নট। ক্লিয়ার বিষয়টা সবার কাছে? আচ্ছা, তাহলে এন্ড গেটের কাজ কি তোমরা জানো? গুণ। আর অর গেটের কাজ কি তোমরা জানো? যোগ। এতটুকু খালি মনে রাখো না কষ্ট করে। তাহলে গুণ যেহেতু তোমার গুণ নিয়ে জানো, শূন্য যারাই গুণ দিব, নাবিল শূন্য যারাই গুণ দিব, একে শূন্য এককে এক, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, অর গেটটা কি বলতো? যোগ। তাহলে যোগ করো, শূন্য শূন্য যোগ করলে শূন্য আর এক যোগ করলে এক, আর শূন্য যোগ করলে এক, আর এক যোগ করলে এক, মানে এক থাকলেই হইলো, এটা এক হয়ে যাবে। আমি কিন্তু তোমার কিন্তু ক্যাশ লাগাও না, এটা কিন্তু নেক্সট অবলি লিখে দিছি। এই জন্য শুধুমাত্র এক্স অর গেটে, বুঝছো, সবসময় একের লগে এক যোগ করলে একই হয়। শুধুমাত্র এক্স অর গেটে এক আর এক যোগ করলে কি দিবে তোমরা? হ্যাঁ, বাইনারি নিয়মে। আচ্ছা, এখন আসো ন্যান্ড গেট। সানিদা, ন্যান্ড গেটটা কি ভাইয়া? ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের নট, মানে উল্টা কথা, ঠিক আছে? আমার আমি ভুল বলছি। ন্যান্ড গেটটা কি বলতো? যদি আমি এন্ডটা বাদ দেই, এন্ড গেটের নট করতে, মানে উল্টা দিয়ে দিব, নট মানে উল্টা। তাহলে ভাইয়া এন্ড গেট তো তোমার কাছে আছে, শূন্য আছে, কি লিখবা? শূন্য আছে, শূন্য আছে, এক আছে, বুঝছো মাথায়? তাহলে তুমি আমাকে বলো তো নর গেটটা কি হইব? অর গেটের উল্টাটা। অর গেটে কি আছে? শূন্য আছে, মিম এক শূন্য শূন্য শূন্য, তিনটা এক আছে, আমরা তিনটা শূন্য দিলাম, ঠিক না মামু? এবার আসো এক্স অর গেট। কি গেট? এক্স অর গেট আর অর গেট একই, যোগী কাজ, একটু পার্থক্য আছে, সেটা লিখে দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা যাবো, তাহলে নর্মালি একই, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে অর গেটের সময় এক, কিন্তু এক্স অর গেটের সময় কি বলতো? দেখছো, এই জন্য আমি আগে তোমাদের লেখা রাখছি যাতে তোমাদের বিপদে না পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট একটা সবকিছু দুইটার উপরে দিয়েছি। তাহলে এক্স নর গেট কি? এক্স অর গেটের উল্টে দিলে তুই জায়গা, ঠিক না? এক্স নর গেটটা কি বলতো? এই এক্স অর গেটটা যদি নট করে দিই তাই তো হয়ে যাবে। তাহলে বলো আমার সাথে, এক শূন্য শূন্য। বুঝতে পারছো তোমরা? কারণ পরীক্ষা মধ্যে তোমাদের এটা কিভাবে আসবে, পরীক্ষা মধ্যে এগুলো কিছু বলবো না, না বললা কিচ্ছু বলবো না, না বললে তোমাদের ধরো কথা কথা এই সারণটা দিয়ে দিল, এই তিনটা কর, এই একটা কর, এই একটা কর, এই একটা করে, তিনটা কর দিয়ে দিল, দিয়ে তোমার জিজ্ঞেস করবো এটা কোন গেট, চিত্র অঙ্কন করো। তাহলে তুমি তো বুঝে দেখি বুঝে লইবা যে শূন্য হয়েছে কেন, শূন্য শূন্য গুণ দিছে, এনে শূন্য হইলো গেলে অবশ্যই স্যার কি করছে, একে শূন্য শূন্য করছে, গুণ করছে। তাহলে আমরা জানি গুণ যেহেতু করছে, গুণ কার নিয়মে?
এন্ড গেটের নিয়মে তুমি এটা লিখতে পারবা। তাহলে আমার কি এটা ইম্পর্টেন্ট তোমার জানাটা? হ্যাঁ, সবচেয়ে বেশি মনে রাখবা যে গুণ করলে কোন গেট, যোগ করলে কোন গেট। ঠিক আছে, চলো।